পাগল হয়ে গেছে, পাগলামি শুরু করেছে। যদি কেন্দ্রের সরকার ফেলার ক্ষমতা মমতা ব্যানার্জির থাকতো, তাহলে আর ওই মেট্রোর স্টেশনের কাছে গিয়ে ধর্নায় বসতো না। আগে সরকারটা ফেলে দিত, দেওয়ার পরে নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি পরিচালনা করছে, তিনি নিজে প্রধানমন্ত্রী হয়ে না হয় রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করে এখানে কংগ্রেসকে সঙ্গে নিয়ে নির্বাচন করত। দ্বিচারিতার একটা সীমা থাকে। মুখ্যমন্ত্রী হয়েছে বলে যা খুশি তাই বলবে, এতদিনের রাজনীতিবিদ পাগলামি কথাবার্তা। কারণ অঙ্কের হিসাবে ভারতবর্ষের সরকার হয়। আজকে চন্দ্রবাবু নাইডুর উপরে নির্ভর করছে, নীতিশ কুমারের উপরে নির্ভর করছে, রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের উপরে নির্ভর করছে। কারণ 16, 12 আর 5 এই সংখ্যাটা তাদের হাতে আছে। তাহলে তাদেরকে আজকে বিজেপির যে এনডিএ সরকার, তাদের বিরুদ্ধে আসতে হবে এবং রাহুল গান্ধীকে নাহলে মমতা ব্যানার্জিকে ইন্ডিয়ার নেতৃত্ব হিসাবে সাপোর্ট দিতে হবে, তবেই সম্ভব। নাহলে ওসব পাগলামি কথাবার্তার অঙ্ক কষে কথা বলবে একটা মুখ্যমন্ত্রী। 71 বছরে পা দিয়েছে, পাগলামি কথাবার্তার কোনো উত্তর হয়? সঠিক সময় ভোট হবে না রাষ্ট্রপতির শাসনের দিকে এগোচ্ছে বাংলা? আমার মনে হচ্ছে জুডিশিয়াল, যেটা সুপ্রিম কোর্ট যে হস্তক্ষেপ করেছেন, যেটা এসআইআর এর পূর্ণাঙ্গতের তালিকা, খসড়া তালিকায় যে নাম টাঙানো ছিল ড্রাফটিং লিস্টে, সেই নাম থেকে 64 লাখের মতো নাম এখনো ফাইনাল যে লিস্ট পাবলিশড হয়েছে 28 তারিখে, সেই লিস্টে দেখা যাচ্ছে যে মাইনাস হয়ে আছে, সংযোজন হয়নি। আমাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই 64 লক্ষ মানুষের নাম পূর্ণাঙ্গ ভোটার লিস্টে, এই সমস্ত ভোটারদের নাম জেনুইন ভোটার, এরা ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার স্থায়ী নাগরিক, তাদের নাম ক্লিয়ার করবে। তারপরে ইলেকশন কমিশনকে আমরা ডেপুটেশন দিয়েছি। আগামী বুধবারে আমরা মুর্শিদাবাদের জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেব, বিক্ষোভ দেখাবো। কোনো মানুষকে ভোটার লিস্টের বাইরে রেখে কোনো ভোট যাতে না হয়। যদি ইলেকশন কমিশনের রাজ্যের যারা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে, তারা যদি এই 64 লাখ নামকে ক্লিয়ার করে ফাইনাল ভোটার লিস্টে অ্যাডিশন মানে যোগ করতে পারে, তাহলে ইলেকশন করতে আপত্তি নেই। কিন্তু কোনো নামকে অন্ধকারে রেখে, তাদের নামকে ঝুলিয়ে রেখে, আমাদের জেলায় 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, মানে এভাবে ভোট হবে? একটা ভোটার, আমরাই সুপ্রিম কোর্টে যাব যদি এইভাবে যাই। সুপ্রিম কোর্টই তো নির্দেশ দিয়েছিল সঠিকভাবে ভোটার লিস্ট যাতে পাবলিশড হয়। তাহলে এতগুলা লোকের নাম পেন্ডিং রেখে, বিচারের দিন রেখে কী করে ইলেকশন কমিশন ইলেকশন করবে? কাজেই আমার যা মনে হচ্ছে, যেভাবে হঠাৎ করে রাজ্যপালের পরিবর্তন হয়েছে, গভর্নরের, এবং যাকে গভর্নর করে আনা হচ্ছে, তার যা ব্যাক হিস্ট্রি, তিনি নাগাল্যান্ডে ছিলেন, তিনি যে ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি ইনচার্জ আছেন অজিত দোভাল, তার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, এবং তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। সেখান থেকে সরিয়ে এনে বাংলায় নিয়ে আসা হলো। ট্রেন্ড বলছে কেন্দ্র সরকার একটা পরিকল্পনা করে আগাচ্ছে। যদি এই ভোটার লিস্টের আর কতদিন সময়, কারণ ডিউ টাইমে নির্বাচন করতে গেলে 25 তারিখের মধ্যে নোটিফিকেশন করতে হবে, তা নাহলে 33 ডেজ টাইম কোথায় পাবে? 30শে এপ্রিলের আগে যদি নির্বাচন করতে হয়, 3 দফায় করুক, 2 দফায় করুক, 1 দফায় করুক, কিন্তু 30শে এপ্রিলের আগে করতে হবে। তা সেখানে তো 33 ডেজ টাইম রেখে তো বিজ্ঞপ্তি দিতে হবে। তো সেই বিজ্ঞপ্তির সময় কোথায়? তাহলে আমরা বলতে পারছি না গ্যারেন্টি দিয়ে যে ভোট এখনই করবে ইলেকশন কমিশন।
না করবে না, সেটা ইলেকশন কমিশন স্বশাসিত একটা সংস্থা, তাদের দায়িত্ব। তারা কি করছে আমরা অপেক্ষা করছি, কিন্তু এসব ভোটারদের নাম সংযোজন করার পর করতে হবে। ধরুন আপনাদের জোট কত দূর এগুলো বা ফাইনাল জোট কবে ঘোষণা করবেন? দেখুন ভাই, প্রত্যেকটা প্রথমেই শোনা গিয়েছিল মার্চের ফার্স্ট উইকে ভোট ডিক্লেয়ার হবে, পরে শুনলাম 15 থেকে 17 তারিখে ডিক্লেয়ার হবে, এখন শুনছি 22 থেকে 25 তারিখের মধ্যে ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকেও কিছুটা সময় কিল করতে হচ্ছে বা সময় বের করতে হচ্ছে, তাই আমি প্রথমে 7 তারিখ, পরে 10 তারিখ, এখন আমি ভেবে বসে আছি 15 তারিখে পর্যন্ত আমরা ওয়েট করব। 15 তারিখের মধ্যে যদি হলেও ভালো, না হলে আমরা আমাদের প্রার্থী তালিকা, এর আগেও 9 জনের প্রার্থী তালিকা ঘোষণা আছে, তার মধ্যে আমি আছি ডবল সিটে, বেলডাঙ্গা রেজিনগর। আমার নাম তো দেয়ালে লেখা হয়ে গেছে, লোগো পেলেই লোগোও আঁকা হবে। তো আজকে আপনাদের সামনে 4টে সিট মালদা ডিস্ট্রিক্টের আপনাদেরকে বলছি। এখনই এমডি নাসিমুল হক 53 সুজাপুর কেন্দ্রে, আমাদের যে ইউপি আম জনতা উন্নয়ন পার্টির আগামী আসন্ন নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে লড়াই করবে। রয়েল ইসলাম 48 রতুয়া, যেখানে সমর মুখার্জি বিধায়ক ছিল, তৃণমূলের সিনিয়র মোস্ট মানুষ, সেই রতুয়াতে আমাদের রয়েল ইসলাম 48 সিটে, রতুয়া সিটে কন্টেস্ট করবে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হিসাবে। এছাড়াও আবু মিন্নাত শেখ 47 মালতীপুর, এখানেও কন্টেস্ট করবে। আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং পর্যবেক্ষক আছে আমাদের নর্থ বেঙ্গলের 6টা জেলায়। আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে রয়েল ইসলাম, আবার জেলারও দায়িত্ব আছে, আর একজন জেলার দায়িত্ব আছে হাজি ইউনুস, তিনি অনেক বয়স্ক লোক, তিনি আমাদের পাল্লা জেলার নেতৃত্ব দেবেন। হাজি ইউনুস তেনার আমার রতুয়া বিধানসভা আন্ডারে তেনার বাড়ি। তো এটা গেল 3। 4 নম্বর হচ্ছে এমডি তৈদুর রহমান 49 মানিক চক, ওখানে আছে। এখানে রয়েল ইসলাম, ওটা নাসিমুল হক, এটা আবু মিন্নাত, এটা তৈদুর। 4টে ক্যান্ডিডেটকে আমি আজকে অফিসিয়ালি বলে দিলাম। আগামী বিধানসভায় আমাদের যে 9 জন ক্যান্ডিডেট ডিক্লেয়ার আছে, আজকে আরও 4 জন সংযোগ হলো, অলরেডি 13 জন ক্যান্ডিডেট আমরা ঘোষণা করে দিলাম। আগেই ঘোষণা করেছিলাম 22শে ডিসেম্বর, আজকে করে দিলাম। আগামী দিনে আমি পর্যায়ক্রমে, আমরা যেহেতু নতুন পার্টি, আমরা কারোর জন্য অপেক্ষা করব, তার মধ্যে আমাদের কোনো কাজ থেমে থাকবে না। আমরা অল আউট লড়াইয়ে নামবো এবং আমাদের 182টা আসনে আমরা আমাদের ছোট ছোট যে মিম সহ যে জোট সঙ্গী তাদের নিয়ে 182টা আসনে আমরা ভোটে লড়ব। মালদার 12টা সিটের মধ্যে 4টে ঘোষণা করে দিলাম, বাকি 8টা সিট যথারীতি সময়ে আমাদের আরও পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তিনি জোটে যে বলেন 15 তারিখে আপনি ডিক্লেয়ার করবেন, আবার যে মানে না, 15 তারিখের পর আর কারোর জন্য অপেক্ষা করবো। একদম ফাইনাল ডিক্লেয়ার।